আর এটা হচ্ছে আমার বার্থডের 2 নাম্বার গিফট, তো যেটা খোলার জন্য আমি ভীষণ এক্সাইটেড ছিলাম। আমি জীবনে প্রথমবার এরকম একটা সারপ্রাইজ পেলাম। আমার কোনো আইডিয়াও ছিল না যে এটার মধ্যে কি থাকতে পারে। এতগুলো বস্তা, তারপরে ব্যাগ, মানে কি আর বলবো তোমাদের, আমি ভেবেও পাচ্ছিলাম না যে এটার মধ্যে কি আছে। তারপরে আমি ভেবেছিলাম যে এটা হয়তো একটা প্র্যাঙ্ক। সত্যি বলতে আমি ভাবতেই পারিনি যে আমার ছোট ছোট ভাই বোনগুলো আমার বার্থডে উপলক্ষে এত সময় নিয়ে এত সুন্দর একটা সারপ্রাইজ গিফট রেডি করবে। তারপর আমি অনেক ধৈর্য ধরে একটার পর একটা ব্যাগগুলো খুলেই যাচ্ছিলাম। তারপরে আমি পেয়ে নিয়েছিলাম একটা সুন্দর গিফটের মধ্যে ছিল একটা সুন্দর ব্রেসলেট, যেটা আমার সব থেকে ছোট্ট বোন নিজের জমানো পয়সায় দোকানে গিয়ে আমার জন্য কিনে এনেছিল। তো তারপর আমি ব্রেসলেটটা এখন পরে দেখবো যে আমার হাতে কেমন লাগছে এটা দেখতে। তো ভাই আমাকে এটার প্যাচটা লাগিয়ে দিল ভালোভাবে। তো এবার তোমরা বলো দেখে যে কেমন লাগছে আমার হাতে, এটা ভালো লাগছে কিনা। আর আমার তো ভীষণ পছন্দ হয়েছে। আর তারপর এখানে ভাই এক এক করে সব বস্তাগুলো গুছিয়ে নিচ্ছিল, আর বুনুকেও বলছিলাম যে এটা খুব সুন্দর হয়েছে। তারপর আমার বার্থডে উপলক্ষে মাসি আমাকে টাকা দিয়ে দিল কিছু খাওয়ার জন্য। তো এখন হচ্ছে বিকেলবেলা, আমি, মাসি, ভাই, বোন সবাই মিলে বেরিয়ে পড়েছি আমাদের বাড়ি যাওয়ার জন্য। আমাদের বাড়ি যাওয়ার কোনো প্ল্যানই ছিল না মাসির, কিন্তু আসলে বিষয়টা হচ্ছে মাসিরাও বাড়ি যাওয়ার জন্য রেডি হয়েছিল আর আমরাও বাড়ি যাওয়ার জন্য রেডি হয়েছিলাম। তারপর আমার ছোট্ট বোনও এমন কান্নাকাটি শুরু করলো আমাদের বাড়ি যাওয়ার জন্য যে মাসি আমাদের বাড়ি যেতে বাধ্য হচ্ছে। তারপর আমরা সবাই মিলে এখন আমাদের বাড়ি চলে যাচ্ছি। মাসিরা আমাদের বাড়ি গেলে আমাদের ভীষণ ভালো লাগে, তাই বুনুর কান্নাটাকে আমরা খুব সাপোর্ট করেছিলাম। তো যাই হোক, আমাদের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমায় কমেন্ট করে জানিও।